কে বলবে এই ছবি 500 বছরের পুরনো? বৃন্দাবন নয়, গুপ্ত বৃন্দাবনের রাসযাত্রা। এই উন্মাদনা, ভক্তি গত 500 বছর ধরে সব তো একই আছে, শুধু ছবিতে বদলে গেছে মুখগুলো। কলকাতার খুব কাছেই ভাগীরথীর তীরে নিত্যানন্দ মহাপ্রভুর বাসস্থান এই খড়দহ গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এখানেই পূজিত হচ্ছেন শ্রী শ্যামসুন্দর জিউ আর রাধারানী। রাসযাত্রায় এই মন্দিরকে কেন্দ্র করে খড়দহ হয়ে ওঠে বৃন্দাবনের মতো। উৎসবে উন্মাদনায় মাতে ভক্তকুল। এই অনুভূতি চাক্ষুষ করার সুযোগ যখন এলো, তখন একটুও না ভেবে ক্যামেরা হাতেই আমরা দুজন চলে এলাম খড়দহ। এই মন্দির আর শ্যামের মূর্তি তৈরির পিছনেও রয়েছে আকর্ষণীয় সব পৌরাণিক আর ঐতিহাসিক গল্প। লোককথা ও ভগবত অনুসারে নিত্যানন্দ মহাপ্রভু তাঁর 2 স্ত্রীকে নিয়ে খড়দহের কুঞ্জবাটিতে বসবাস শুরু করেন 1500 খ্রিস্টাব্দে। তার অষ্টম পুত্র বীরভদ্র গোস্বামী দৈবাদেশ পেয়ে গৌড়ের নবাবের দরবারে আসেন এক মূল্যবান কোষ্ঠী পাথর নিয়ে যেতে। বলা হয় মহাভারতের আমলে সেই পাথরে নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ পা রেখে পরীক্ষিতের রাজসূয় যজ্ঞ দেখেছিলেন। নবাব সোলেমান খাঁ বীরভদ্র ধর্ম নষ্ট করার জন্য তাকে গোমাংস আর সুরা এনে দেন, কিন্তু অলৌকিকভাবে তা হয়ে যায় ফুলের মালা আর দুধ। তখন নবাব ক্ষমা চেয়ে নেন, আর হঠাৎই বিদ্যুতের চমকে সেই ভারী পাথর নিজে থেকেই খসে পড়ে। তারপর পাথরটিকে খড় দিয়ে ঢেকে গঙ্গায় ভাসিয়ে দিলে তা দৈব চমৎকারে এসে পৌঁছয় আজকের খড়দহের শ্যামের ঘাটে। সেই পাথর থেকেই নয়ন ভাস্কর তৈরি করেন 3টি মূর্তি: খড়দহের শ্যামসুন্দর জিউ, সাইবোনার নন্দদুলাল ও আকনার পল্লব জিউ। এবার আসল গল্পে আসি। 4 দিন শ্যাম, রাধা, তাদের রাস আর হাজারো মানুষ। রাসের প্রথম 3 দিন বিষয় সব একই রকম প্রায়। সেই যে গোষ্ঠের দিন শ্যাম একা গোপিনীদের কাছে চলে গিয়েছিল, তাতেই অভিমান হয় আমাদের রাধারানীর। আর তাই মানভঞ্জনের জন্য শ্যাম পালকিতে চড়িয়ে রাধাকে নিয়ে যায় রাস মঞ্চে। 3 দিন তাদের সাজ 3 রকম। আর এবার রাসযাত্রার শেষ দিন, চতুর্থ দিন। গোটা খড়দহ আজ রঙিন হয়ে উঠেছে। সকাল থেকে প্রতি বাড়িতে ফুলের সাজ, আলপনা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাচ্ছিল প্রতি বাড়ি থেকে আসা সুগন্ধি খাবারের গন্ধে। রাধা আর শ্যাম রাসমঞ্চ থেকে পালকিতে করে নেমে ফিরবেন মন্দিরে। ফেরার পথে প্রতি বাড়িতে দাঁড়াবেন তারা, ভোগ খাবেন সে বাড়ির থেকে। শ্যাম আজ তাদের ঘরের ছেলে, আর সেই শ্যামকে একবার কাছ থেকে দেখার জন্য
দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছেন। যে যেখানে পেরেছেন সেখানেই ভক্তিতে বিহল হয়েছেন, সে 8 হোক বা 80। কেউ কেউ মাথায় বেঁধে নিয়েছেন শ্যাম আর রাধার পরনের পুরনো কাপড়, কেউ বা কীর্তনে 2 হাত তুলে পা আর গলা মিলিয়েছেন। ইতিমধ্যেই মন্দিরের হেসেলে খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে, আর সেই খিচুড়ির পরিমাণ এই এত। কোলে চড়ে শ্যাম আর রাধা এসে প্রথমে সেই ভোগের খিচুড়ি খেলেন। ফানুস উড়ল আকাশে। এরপরে দৃশ্য অবশ্য আমার পক্ষে সত্যিই বর্ণনা করা সম্ভব না। রামকৃষ্ণদেব একবার এই মন্দিরে এসে বলেছিলেন, শ্যাম এখানে হাঁটেন, খাবার খান আমাদের হাতে, তিনি জ্যান্ত। সত্যি তাই। আর কিছু না হোক, হাজারো মানুষের জলজলে চোখ আর তাদের আদর এই কদিনে সে কথা আমাদের বুঝিয়ে দিয়েছে। আমাদের সময় শেষ, উৎসব শেষ। শ্যামের মন্দির শ্যামের বাড়ি থেকে চলে এলাম বটে, তবে আবার কখনো ফিরে যাব নিশ্চয়ই এই গুপ্ত বৃন্দাবনে।